অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে গিয়ে একটা বাধার সম্মুখীন কিন্তু অনেকেই হচ্ছেন, যে ফর্মে যে হেড অফ দ্য ফ্যামিলির জায়গা আছে এবং তার নিচে কিন্তু মোট 5 জন সদস্যের বিবরণ লেখার জায়গা রয়েছে। প্রত্যেকটা জায়গায় আপনারা এই ফর্মের শুরু থেকে শুরু করে আধার নম্বর লেখার জায়গায় এবং এপিক নম্বর লেখার প্রত্যেকটা জায়গাতে হেড অফ দ্য ফ্যামিলি সহ 5 জন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন পরিবারে যদি 7 জন থাকে কিংবা 8 জন থাকে বা তার অধিক থাকে, তাহলে তারা কি করবে, তারা কিভাবে তাহলে ফর্মটি পূরণ করবে? জানিয়ে রাখি যে তারও একটি উপায় রয়েছে। এক্ষেত্রে আপনারা সংযোজনী ফর্ম সেটা কিন্তু এই ফর্মের সঙ্গে জুড়ে দিতে পারেন, কিংবা আরো একটি উপায় রয়েছে, যেটা হচ্ছে যে আপনি রেশন কার্ড থেকে, অর্থাৎ যে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি আছে, ধরুন আপনার বাড়িতে মোট 2 জন ভাই সহ আপনার বাবা মা এবং আপনাদের যে 2 জন ভাইয়ের তাদের বিবাহ হয়ে কিন্তু তাদেরও সন্তান সন্ততি আছে, কিন্তু যে আপনাদের যে রেশন কার্ড সেটা কিন্তু এখনো আপনার বাবার নামে, অর্থাৎ আপনার বাবা হেড অফ দ্য ফ্যামিলি হয়ে আপনাদের রেশন কার্ডগুলো কিন্তু এখনো একই জায়গাতে রয়ে গিয়েছে এবং সরকারের খাতায় আপনারা একটি পরিবার হিসেবে কিন্তু গণ্য হচ্ছেন এবং এই জায়গাতে কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে। তো আপনারা যেটা করতে পারেন, আপনাদের ফ্যামিলিটাকে স্প্লিট করে দিতে পারেন, অর্থাৎ রেশন কার্ড থেকে আপনাদের ফ্যামিলিটাকে আলাদা করে নিতে পারেন। তাহলে কিন্তু সদস্য সংখ্যা কমে যাবে এবং নতুন একটা ফ্যামিলি তৈরি হয়ে যাবে। তো আপনারা এই কাজটি কিন্তু করে রাখতে পারেন, তাহলে ফর্ম পূরণের কাজটি কিন্তু অনেকটাই সহজ হবে এবং আপনি খুব সহজেই ফর্মটি পূরণ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সাধারণ মানুষের এই বিষয়টিতে উপকার হয়। আর এইরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।